আপনি কেন বারবার ফোন দিচ্ছেন আসাদ সাহেব? ফোনটা কেটে দিও না প্লিজ। শোনো, অহনার অবস্থা ভালো না, তোমার সাথে একটি বারের জন্য দেখা করতে চাই। আমার মনে হচ্ছে অহনা আর বাঁচবে না। আরে আপনার মেয়ে বাঁচলো কি বাঁচলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি পাপি, আমার অপরাধে আমার মৃত্যু পথযাত্রী মেয়েটা কেন কষ্ট পাবে বলো? ও তো কোনো দোষ করেনি। দেখুন, আপনাকে একটা কথা ক্লিয়ার করে আবারও বলছি, আমি অহনাকে বাঁচাতে গিয়ে আমি আনিকাকে মারতে পারবো না। সরি। আনিকাকে তোমার হারাতে হবে না, আমি কথা দিচ্ছি। তুমি শুধু একটি বারের জন্য আসো। অহনা কিন্তু এখন আর কোনো পাগলামি করছে না। সরি, আমি পারবো না। তুমি আবার একা আসতে গেলে কেন? আমাকে ডাকতে। সরি দীপু, আমি আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আচ্ছা, অহনার কি অসুখ? আমি অহনাকে নিয়ে কোনো কথা বলতে চাই না, সে আমার পেশেন্ট না। আমি আরেকটা রোগীকে সুস্থ করতে গিয়ে তোমাকে অসুস্থ করতে পারবো না, সম্ভব না এটা। আপনি কেন এসেছেন এখানে? দীপকে নিতে এসেছি। কেন? আপনার সেই অহংকার আজকে কোথায় গেল মিস্টার আসাদ চৌধুরী? দিব্য আপনার মুখোমুখি হবে না ঠিক, কিন্তু আজকে আমিও কিছু প্রশ্নের মুখোমুখি আপনাকে করবই। আমি তোমার সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছি, কিন্তু এখন না, এই মুহূর্তে না। আমার পাপ আমাকে তাড়া করছে। অহনা বোধহয় বাঁচবে না। ও একবার শুধু দিব্যর সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। আমি জানি অহনা অ্যাবনর্মাল, কিন্তু অহনার আসল অসুখটা কি? আমার সকল পাপ এই নিষ্পাপ মেয়েটার উপর ভর করেছে। ছোটবেলা থেকেই ও একটু অ্যাবনর্মাল ছিল, কিন্তু কয়েক বছর আগে ডাক্তার জানতে পারে যে ওর ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার। সেটা বড় হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন অপারেশন করলেও আর বাঁচবে না। ডাক্তাররা কোনোভাবেই রিস্ক নিতে চাচ্ছে না। এতদিন এভাবেই বেঁচে ছিল, কিন্তু কিন্তু বিশ্বাস করো, ও আজ একেবারেই সুস্থ, অনেকখানি নর্মাল। ও আর কোনো পাগলামি করছে না। ও শুধু একটিবার দিব্যের সঙ্গে কথা বলতে চায়, দেখা করতে চায়। দিব্য দেখা করবে না। আমি জানি দিব্য অহনার সঙ্গে দেখা করতে চায় না। দিব্য খুব ভালো ছিল, ও তোমাকে পাগলের মতো ভালোবাসে, ওকে তুমি ভুল বুঝো না। কিন্তু মা, আমি এসেছি অহনার শেষ ইচ্ছেটা পূরণ করতে। তুমি যদি একবার বলো দিব্যকে, তাহলে ও না করবে না। মাগো, আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার মেয়ের শেষ ইচ্ছেটা পূরণ করো। আমার পাপের শাস্তি কেন আমার মেয়ে পাবে? আজ আমি স্বীকার করছি, দিব্য আমার ভাইয়ের ছেলে।